শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে শুরু করলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলের নাম রাজবংশী ব্লগ মামুনি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, কেননা আমি নতুন ব্লগ ভিডিও করা শুরু করেছি। জানি না কোথায় ভুল ত্রুটি হয়ে থাকে। কোনো কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলবেন, বা আমার কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে করে জানাবেন। আমি নতুন তো, আর যেটা ভুল হয়েছে এটা ধরে দিলে তাহলে আমি শিখবো যে এই জায়গাতে তোমার ভুল। নিজের বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আর কোথায় ভুলটা হয়েছে, কোন কথাতে ভুলটা হয়েছে আমাকে জানাবেন। পরবর্তীতে আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াই মাজাও শেষ হয়ে গেছে। আর এই কড়াইটা মাজতে একটু আমার সমস্যা হয়েছে, কেননা আমি অনেক দিন ধরে এই কালি কড়াই আমি মাজি না, কেননা আমি গ্যাসেই রান্না করি। আমি শুধু মেয়ে আর মা তো, সেই জন্য আমার গ্যাসেই রান্না হয়ে যায়। সারা বছর আমি গ্যাসেই রান্না করি। এই কড়াইটা মাজতে আমার একটু কষ্ট হচ্ছে। এই কড়াইটা অনেক পুরানা। এই কড়াইটা আমাকে শাশুড়ি মা দিয়েছে। এইটাতে আমি এখন রান্না করি না, আমি ছোট কড়াই কিনে নিয়েছি, ওটাতে আমি রান্না করি। সেই পিকনিকে কোনো কড়াই না থাকায় এই কড়াইটা আমি দিয়েছি। আমরা দুজনেই স্নান করে রেডি হয়ে চলে এলাম। এবার যাব রান্নাঘরে, দেখি কি রান্না করা যায়, তোমাদের সাথে শেয়ার করছি। পল্লবীর বাবা শিলিগুড়ি যাওয়ার আগে আমাকে সবজি খরচা এনে দিয়েছে, আর শীতালি বেগুনও এনে দিয়েছে। আর মেয়ে দেখেছে যে শীতালি বেগুন এনেছে, ও ভর্তা খাবে। এখন তো শীতালি বেগুনের দাম অনেক, সেজন্য অল্প করে এনেছে। ওই বোধহয় 3টা এনেছে বেগুন। 2টা বেগুন খেয়ে নিয়েছি, আর একটা ছিল। আর একটা মেয়ে বলছে যে এই বেগুনটা আমাকে ভর্তা বানিয়ে দাও, সেই জন্য মেয়েকে আমি ভর্তা বানিয়ে দিচ্ছি। আর এদিকে জুয়ের সাথে কথা বলছে, আর আমার মেয়ে বেগুন ছুলছে। ওই বেগুনে শখ উঠছে বেগুন ভর্তা দিয়ে খাবে, তাই নর্মালে ওকে বানিয়ে দিলাম বেগুন ভর্তা। আমি নিয়েছি ধনে পাতা, আর এই পেঁয়াজিও নিয়েছি, আর একটু মরিচ ভর্তা করে নিয়েছি। এবার বেগুনটাকে আমি মাখিয়ে দেব মেখে, মেয়ে খাবে। নাহলে মেয়ে মাখতো, ওর হাতে যে ধরবে সেজন্য ও আর মাখবে না। আমার মেয়ে বড় হয়ে গেছে তো, ও নিজে নিজেই সব কাজে করতে পারে। এবার আমার মেয়ে 12 বছরে পড়লো। মেয়ে এদিকে ভাত নিয়ে বসে পড়েছে, ও মনে হয় বেগুন ভর্তা দিয়েই খাবে। আর আমি এদিকে বলছি যে একটু অন্য সবজি রান্না করেছি, একটু নে। আর আমি এদিকে রান্না করেছি একটু বাঁধাকপি আছে, এই কপিগুলো আমি রান্না করেছি। ফুলকপিও আছে, তাই আমি বাঁধাকপিটাই রান্না করলাম। এটা দিয়ে আমরা খাবো, আর বেশি কিছু আমি রান্না করিনি। আর মুসুরির ডাল রান্না করেছি। মেয়ে তো মনে হয় মুসুরির ডাল খাবে না, কেননা আমিও তাড়াতাড়ি করে বসে পড়লাম। এদিকে ধান ডাঙা গাড়ি আসছে, আর আমরা যদি ওই সময় খাই অনেক ধুলা আসবে, সেজন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম। রাত্রে চলে এলাম রান্নাঘরে। মেয়ে বলছে খিচুড়ি খাবে, আর আমি বলছি আতপ চালের ভাত রান্না করব। ও বলছে আতপ চালে খিচুড়ি করার, তাই আমি বলছি যে আতপ চালে আজকে ভাতটাই খাবো, আজকে আর খিচুড়ি খাবো না। দুজনেই এটা নিয়ে একটু আসি, তারপর মেয়ে বললো যে ঠিক আছে ভাতেই রান্না কর। এই আতপ চালের ভাত আমি রান্না করলাম, নতুন আতপ চাল। এই সেদিনকে তোমাদেরকে দেখলাম যে আতপ চাল আমি শুকাতে দিলাম ধানটা, ওই সেই ধানটা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে। এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করার কথা ছিল, তাই আমি খিচুড়ি রান্না করব না, আতপ চালে আজকে ভাতটাই খাবো।
ভাতটাই খুব সুন্দর লাগে আতপ চালের। ঠান্ডার দিন তো সে ভাতটাও ভালো লাগে আর খিচুড়িটাও ভালো লাগে আতপ চালের। রান্নাঘরে গিয়ে দেখি কোনো ডাল নেই রান্নাঘরে, সেজন্য আতপ চালের ভাতটাই আমি রান্না করলাম। এদিকে কাকিমায়ের একটু বেগুন একটা নিয়ে আসলাম, ওই বেগুনটা একটু ভাজি করে দিব। মেয়ে বলছে যে খালি আলু সিদ্ধ দিয়ে আমি খাবো না, তাই কাকিমায়ের একটা বেগুন নিয়ে আসলাম, এটাকে আমি ভেজে দিয়ে দেব মেয়েকে। বেগুন ভাজি করে নিলাম এখানে আমি, আর ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছি, ওই আলুটা আমি সানা করব, একটু পেঁয়াজ আর মরিচ এদিকে ভেজে নেব ওই আলুটাতে মাখানোর জন্য। আর এদিকে আমি বেগুন একটু ভেজে নেব, এগুলো দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নেব। আমার এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি বেগুন ভাজাগুলোকে। এইটা শীতলী বেগুন কাকিমা নিয়ে আসি, এইটাতেও পোকা, নতুন বেগুনগুলা তবু পোকা আছে এই বেগুনের ভিতরে। আর আমি এদিকে ওই ভাতের মধ্যে যে আলু সিদ্ধ দিয়েছি, এই আলুটাকে মাখানোর জন্য একটু পেঁয়াজ ভেজে নেব আর মরিচ, কাঁচা মরিচ ভেজে নেব, নিয়ে এটা দিয়ে আলুটা মাখবো। আতপ চালে যে ভাতটা আমি রান্না করেছি, ওই ভাতের না ফেনাটা আমি বাইর করিনি, ফেনা সহকারে রেখে দিয়েছি, তাহলে একটু ভালো লাগে, আতপ চালের ভাতটা একটু ভালো লাগে। মানে এইটা তো গরম দিন খাওয়া খুবই চাপ হয়ে যায়, এখন ঠান্ডা দিন আছে তো সেজন্য এই আতপ চালের ভাতটা খুব ভালো লাগে ফেনাটা সহকারে। আর এখানে আমি আলু ভাতের মধ্যে দিয়েছি, এটা একটু আমি মাখা করে নিলাম, ওই পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি ওটা দিয়ে একটু মাখা করে নেব, নিয়ে ওই যে বেগুন ভাজা দিয়ে এগুলো দিয়ে আমরা রাত্রির খাওয়া দাওয়া করে নেব। আর বেশি কিছু করব না, কেননা পল্লবী বাবা থাকলে করতে হতো, সেজন্য আর বেশি কিছু করতে হতো না আমার, এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। আর এখানে আমি চালটাও একটু বেশি নিয়েছি, কেননা আইডিয়া নিয়ে আমি নিয়েছি চালটা হাত দিয়ে, আমি একটু মেপে নেই চালটা হাত দিয়ে নিয়েছি। এই ভাতগুলো আমার রয়ে গেল, আমরা ওইটুকে আমাদের হয়ে যাবে, আর এই ভাতগুলো আমাদের বেশি হয়ে গেছে। আর ঠান্ডা দিনে এই ভাতগুলো, ফেনা ভাতগুলো গরম গরম খুব ভালো লাগে, আর ঠান্ডা হলে আর মন চায় না এই ভাতগুলো খাওয়ার। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।